হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। যা গরম পড়েছে, এই গরমে যদি কিছু খেতে না ভালো লাগে তাহলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারেন এক তরকারিতেই, তাহলে দুপুরের লাঞ্চ হয়ে যাবে। তো চলুন দেখে নিই রেসিপিটা বানানোর জন্য আমাদের কি লাগছে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ মিডিয়াম সাইজের। এরপর আমি মাছগুলোকে পরিমাণ মতন একটু লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি ভালো করে একটু মেখে নেব। মাছগুলো মাখা হয়ে গেলে এরপরে আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল। আর তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব মেখে রাখা মাছগুলো। তো এখানে আমি মাছগুলোকে দিয়ে এরপর আমি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ একটু কমেন্ট করবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও বানাতে আমি একটু আগ্রহ পাবো। তো দেখুন, এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি মাছগুলোকে তুলে একটা আলাদা পাত্রে উঠিয়ে নেব। মাছগুলো তুলে আলাদা পাত্রে উঠিয়ে নিয়ে এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দিয়ে এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি এক টুকরো আদা আর একটু বেশি করে রসুন দিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব। এরপর মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। তো এখানে আমি টমেটোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর একটু হলুদ। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন একটু গুঁড়ো লঙ্কা। লঙ্কাটা দিয়ে এরপর আমি মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতন একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কচুর লতিটা দিয়ে এরপর আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে লতিটাকে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব 5-6টার মতন চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে এরপর আমি আরেকটু নাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি 1.5 কাপের মতন একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবার নাড়িয়ে নিয়ে আমি এটাকে একটু হতে দেব। আর গ্রেভিটা যখন ভালো মতন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতন একটু হতে দেব। এই সময় কিন্তু আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো করে রেখে দেব। তো দেখুন, 5-7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি। আমাদের লতিটা প্রায় হওয়ার পথে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে লতি দিয়ে মাছ। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যা গরম পড়েছে এই সময় এরকম একটা রেসিপি হলে আর কিছুই লাগবে না। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।